ভেরিফাইড অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে এটার নিয়ন্ত্রণ ফিরে পেতে সময় লাগে 6 ঘন্টা থেকে 24 ঘন্টা, কার কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টা থেকে 48 ঘন্টাও লাগে। কিন্তু এটা কয়েক মিনিটের মধ্যেই তিনি ফেরত পেলেন। 45 মিনিটের কথা বলা এটা হয়েছে। নিয়ন্ত্রণ 45 মিনিটে ফেরত পেলেন। এই কয়েক বছরের মধ্যে সোশ্যাল মিডিয়ার একটা অবস্থানগত পরিবর্তন আছে। যে আগে আমরা মিডিয়ার উপর নির্ভর করতাম যে গুজবের বিরুদ্ধে এক সত্য উদ্ঘাটনের দায়িত্ব ছিল মিডিয়ার উপর, আর মাঝখানে সোশ্যাল মিডিয়া সত্য প্রচার করত, মিডিয়া তাকে অনুসরণ করত। আপনি এইরকম বহু ঘটনা আছে যে যেটা সোশ্যাল মিডিয়ায় আগে আসছে, এরপরে মিডিয়াতে পড়ে আসছে। এমনকি বাংলাদেশে যে আপনার 850 কোটি টাকা যে বাংলাদেশ ব্যাংকের চুরি হয়ে যায়, এটাও প্রথমত মিডিয়াতে আসে নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে বা গত আন্দোলনের সময় আমরা বিভিন্ন বিষয়াবলী যেগুলি আছে, এই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এটাতেও সোশ্যাল মিডিয়া আগে আগে চলেছে, মিডিয়াও তাকে অনুসরণ করেছে, এবং বা মিডিয়া তার উপর তার অজুহাত দিয়ে নিজের গা রক্ষা করে প্রচার করেছে, দেখবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আজকে আপনি যে কথাটা বলছেন যে আপনি কি জানি বললেন, আস্তে আস্তে বললেন, তো আমি যে জায়গায় আসতে চাচ্ছেন আমি ওই জায়গায় চলে আসি। জি। আমাদের জামাতে ইসলামের আমির তার একটা পোস্ট নিয়ে একটা বেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই সম্পর্কে বিএনপির যে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন, তিনি কতগুলো বক্তব্য রেখেছেন, এই সম্বন্ধে তিনি মন্তব্য করেন নাই, বাট তিনি কতগুলি দিক বিশ্লেষণ করেছেন। এক নম্বর হলো এই বক্তব্যটা বিকালে 4টা বা 4:30টার দিকে পোস্ট হয়েছে, দুপুর নাগাদ। জি, বিকেলের দিকে। যদি পোস্ট হয়ে থাকে, উনি রাতে 1:30টার দিকে এসে বলছেন যে এটা তার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। বাট এই 4টার থেকে বা দুপুর থেকে রাত মধ্যরাত পর্যন্ত এই সময়ের মধ্যে তার অনেকগুলি ফেসবুকে তার নির্বাচনী প্রচারণার অনেকগুলি বিষয়াবলী পোস্ট হয়েছে, কিন্তু তারা ফেসবুকেও বলতে পারতেন শুরুতেই যে আমাদের এক্স অ্যাকাউন্টটা, আমাদের আমিরের এক্স অ্যাকাউন্ট, এটা হ্যাক হয়েছে। তারা বলেন নাই। এটা নিয়ে যখন হুড়স্থুল হচ্ছে, চতুর্দিকে একেবারে আগুন লাগার অবস্থা হয়েছে, তখন আসে রাত্রে 1:30টার দিকে তারা বলেছেন যে এটা হ্যাক হয়েছে। মানে এর কারণটা কি হতে পারে আগে ভাগেই না জানানোর যে বিষয়টা? নাম্বার 2 হচ্ছে, আমি আরও বলি যে দেখুন, এখানে আমাদের যারা এই সোশ্যাল মিডিয়া বুদ্ধা আছেন, তারা বলেছেন যে এইরকম ভেরিফাইড অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে এটার নিয়ন্ত্রণ ফিরে পেতে সময় লাগে 6 ঘন্টা থেকে 24 ঘন্টা, কার কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টা থেকে 48 ঘন্টাও লাগে। কিন্তু এটা কয়েক মিনিটের মধ্যেই তিনি ফেরত পেলেন। 45 মিনিটের কথা বলা হয়েছে। এটা নিয়ন্ত্রণ 45 মিনিটে ফেরত পেলেন। কিভাবে? ইলন মাস্কের সাথে কি সরাসরি কথা হয়েছে যে ভাই আমাদের অ্যাকাউন্টটা হয়েছে, এটা দ্রুত? বাট ইলন মাস্কের সাথে এক কথা হলেও এটা সিস্টেমে আসতে সময় লাগবে, এবং কতগুলো প্রসিডিউর আছে, ফিরতি মেইল, ইমেইল, এগুলোর কোনো পাত্তা নাই। কিন্তু মোশাররফ ভাই, একটি আপনার কথার পরিপ্রেক্ষিতেই বা অনেকের একটা ভিন্ন আরেকটি মতামত অনেকে দিচ্ছেন এরকম, যে তিনি মানে নির্বাচনের আগে এরকম একটি মন্তব্য তিনি করতে পারেন কিনা সচেতনভাবে, তার তো এরকমটা করার কথা না। আমি আপনাকে বলি, আমি টোটালটা জিনিসটা হচ্ছে যে এইটা আপনাকে বলতে হবে যে এটা আমাদের সবার জন্য দুঃখজনক বিষয়টা। সত্য হইলেও দুঃখজনক, সত্য না হইলেও দুঃখজনক। তবে তিনি আল জাজিরার সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, আমরা মনে হয় সবাই দেখেছি। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে কোনো নারী সংগঠনের প্রধান হতে পারবে না। কেন পারবে না? তিনি বলেছেন যেমন আমরা সন্তান ধারণ করতে পারি না, আমরা সন্তানকে যেমন ব্রেস্ট ফিডিং করাতে পারি না ছেলেরা, তেমনি নারীরা হতে পারবে না। তো আপনি দেখবেন যে আর বিগত শতাব্দীর শেষের দিকে
মার্গারেট থেচার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত সফলতার পরিচয় দেন এবং মার্গারেট থেচারের সময় একটা যুদ্ধ হয়ে যায়, ফকল্যান্ড ওয়ার, আর্জেন্টিনার সাথে। আপনি দেখবেন এই 2 শতকে মার্কেলা অ্যাঞ্জেল, যে জার্মানির যে চ্যান্সেলর ছিলেন, জার্মানির চ্যান্সেলর, উনি অনেক ভালো করেছিলেন। তো আমাদের এই অঞ্চলে আপনি ধরুন বেগম খালেদা জিয়া, মাহবুব আন্তর নায়ক, এরা অনেক, ইন্দিরা গান্ধী রাষ্ট্র পরিচালনায় অনেক সফলতার সাক্ষ্য রেখেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সংগঠন এবং রাজনীতিতে তো এই যে নারীদের অংশগ্রহণটা, এমনকি একটা PMMS বাংলাদেশের এখন ওয়ান অফ দি একটা বড় বেসরকারি উন্নয়ন সংস্থা, তো সেইটার যে একজন প্রধান নারী, তো এই যে নারীর প্রতি যে ওনাদের যে অবস্থান, এটা আমরা মনে করি গণতান্ত্রিক পলিটিক্স করলে এটা সঠিক না। এরপরে তিনি আরেকটা যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে নারীদেরকে কেন দেন নাই, এই নির্বাচনে কেন তারা মনোনয়ন দিলেন না। তারা বলছেন যে একজনও তারা মনোনয়ন দেওয়ার মতো একজনও দেখেন নাই, একজনও পান নাই। কথাটা খেয়াল করবেন। আপনি দেখবেন যে হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে পোস্টার গার্ল যারা ছিল, বরঞ্চ আমাদের ছেলেরা হতাহতের সংখ্যা অনেক কম হয়েছে নারীরা সামনে থাকার কারণে, এবং একজন নারী 2 চোখ হারিয়েছেন এই আন্দোলনে। তো এই জন্য এমনকি প্রথম দিকে যে ছবিগুলো ভাইরাল হয়েছিল, যেদিন ছাত্রলীগের হামলা হয়েছিল, সেদিনও নারীদের ছবিগুলো কিন্তু বেশি ভাইরাল হয়েছিল, রক্তাক্ত সেই ছবিগুলো সামনে এসেছিল। তো এই জন্য আমি আপনাকে বলছি, আপনি আন্দোলনে, যুদ্ধে নারীদের অংশগ্রহণ চাইবেন, নারীদের অংশগ্রহণে আপনি সফলতা পাবেন, আর আপনি নমিনেশন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আপনি বলবেন যে না, নারীরা একজনও পান নাই। আপনি নারীদের ক্ষমতা আইনের কথা বলবেন, আর আপনি বলবেন যে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ফোরামের নাম হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টে একজন নারীকেও আপনি মনোনয়ন দিবেন না, নমিনেশন দিবেন না। তাদের পার্টির ফিলোসফি নিয়ে এটি তর্ক বিতর্কের জায়গা আছে, সে বিষয়ে আমরা জানবো। কিন্তু ফিলোসফি তো না, ওনারা বলছেন যে ওনাদের একটা অবস্থান, তাদের একটা অবস্থান, গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন, সংগ্রাম, রাজনীতি করবেন। জি, কিন্তু আমি মোশাররফ ভাই আপনার কাছে যেটি জানতে চাই, আপনার একটি মতামত জানতে চাই, মানে আসলেই তিনি এই পোস্টটি করেছিলেন কিনা, নাকি এটি হ্যাক হয়েছিল। আমি আপনার কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার আসলে অবজারভেশনটা কি, মানে এরকম একটা অবস্থানে থেকে অন্তত অ্যাটলিস্ট নির্বাচনের আগে তিনি এরকম একটি স্ট্যাটাস দিতে পারেন কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি আপনাকে বলি যে রাজনীতিতে যে মানুষের যে ভুল হয় না তা তো না, ভুল তো হয়, যুদ্ধক্ষেত্রে ভুল হয়, বহু ক্ষেত্রে ভুল হতে পারে। এখন এই বিষয়টা যেহেতু আমি আপনাকে বলছি, আমি আপনাকে কয়েকটা ঘটনা বললাম যে হ্যাক হওয়ার পরে এই 45 মিনিটে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায় না। আমি ওনার এই বক্তব্যটার সাথে সম্মতিকে আমি কোনো মন্তব্য করবো না, তবে আমি এটা বলবো যে 45 মিনিটে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার নজির নাই। এবং আপনারা বলছেন যে আরো আগেই জানাতে পারতো বিষয়টি। আমরা আসবো আপনার